রোজ চাল ধোয়া জল আর তোমাকে ফেলতে হবে না যদি তুমি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো। হ্যাঁ বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে এমনই একটা উপায় শেয়ার করব যেটা এই গরমে রেগুলার ব্যবহার করায় তোমার স্কিন আগের থেকে অনেক বেশি ফর্সা, চকচকে আর উজ্জ্বল থাকবে। একই সাথে গরমের দিনে সানট্যান আর পিগমেন্টেশনের সমস্যা তোমাকে একদমই ফেস করতে হবে না। গরম পড়তে না পড়তে স্কিন আমাদের ক্রমশ ডাল আর আনইভেন হয়ে যাচ্ছে, তাই আজ আমি তোমাদের সাথে ইনস্ট্যান্ট একটা স্কিন হোয়াইটনিং করার রেমেডি শেয়ার করব। তাই চলো দেখে নিই এটা তৈরি করতে কি কি উপাদান লাগছে। সবার প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নেবে 2 থেকে 3 চামচ মতো চালের গুঁড়ো। আমি এখানে নর্মাল চালের গুঁড়ো নিয়েছি, যেটা কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। এই চালের গুঁড়োটার মধ্যে তোমাকে এবার অ্যাড করতে হবে হাফ চামচ মতো কোকোনাট অয়েল, মানে নারকেলের তেল। তোমরা যে কোনো কোকোনাট অয়েল এখানে ব্যবহার করতে পারো। আমি এখানে সিম্পলি একটা কোকোনাট অয়েল এখানে হাফ চামচ মতো দিচ্ছি। তোমরাও কিন্তু 2 চামচ চাল গুঁড়োর মধ্যে হাফ চামচ কোকোনাট অয়েল দিয়ে দেবে হাফ লেবুর রস। এখানে কিন্তু অতি অবশ্যই হাফ লেবুর রস পুরোটা অ্যাড করতে হবে। এবার দেবে তোমার পছন্দ মতো স্কিন টাইপ বুঝে যে কোনো একটা ফেস ওয়াশ। তারপর এটাকে মিক্স করতে তোমাকে ব্যবহার করতে হবে ওই চাল ধোয়া জল, মানে রাইস ওয়াটার। হ্যাঁ বন্ধুরা, এর মধ্যে আর এক্সট্রা করে কোনো কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই। ওই চাল ধোয়া জল মানে রাইস ওয়াটারটা দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করবে। দেন তোমরা চাল এটাকে অনেকটা তৈরি করে ফ্রিজ একটা কন্টেনারে স্টোর করে রাখতে পারো। দিনের যে কোনো একটা টাইম এই ক্লেনজারটা দিয়ে তোমাকে মুখ ধুতে হবে। আমি জানি এখন থেকেই ট্যানের সমস্যা তোমার স্কিনে চলে এসছে, স্কিন ক্রমশ ডাল আর আনইভেন হয়ে যাচ্ছে, একই সাথে মুখে বিভিন্ন ধরনের ব্ল্যাক স্পটও চলে এসছে। এর জন্য এই ক্লেনজারটা দুর্দান্ত একটা অপশন হবে গরমের দিনে নিজের ত্বককে ফর্সা করতে। আমি দেখো এখানে খুব ভালো করে পুরো মুখে একদম থিক লেয়ারে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরাও সেম প্রসেসে এটাকে খুব ভালো করে পুরো মুখে লাগিয়ে নেবে। তারপর 5 থেকে 6 মিনিট রাখার পর জেন্টালি হালকা হাতে রাব করে নর্মাল জল দিয়ে ওয়াশ করে ফেলবে। আমি এখানে চালের গুঁড়ো দিয়েছি, যেটা আমার স্কিনকে এক্সফোলিয়েট করবে। তার ফলে ধুলো, ময়লা, ইমপিউরিটিস, ডেড স্কিন সেল রিমুভ হয়ে গিয়ে স্কিন ভীষণই সফট আর মোলায়েম থাকবে। একই সাথে দিয়েছি লেবুর রস, যার মধ্যে ভরপুর পরিমাণে ভিটামিন সি থাকায় স্কিন ব্লিচের কাজ করবে। স্কিন থেকে সমস্ত ধরনের ব্ল্যাক স্পট খুব সহজে ফেড হয়ে যাবে। তার মধ্যে দিয়েছি কোকোনাট অয়েল, যাতে আমার স্কিন সফট থাকে, মোলায়েম থাকে, ময়েশ্চারাইজ থাকে, যাতে আমার স্কিনটা মুখটা ধোয়ার পর রুক্ষ শুষ্ক না লাগে। এর জন্য কিন্তু কোকোনাট অয়েল মাস্ট, এটাকে কোনোভাবেই স্কিপ করা যাবে না। সব মিশিয়ে এটা একটা দুর্দান্ত ক্লেনজার। একই সাথে ফেস ওয়াশ দিয়েছি, যাতে হালকা একটু ফোম ক্রিয়েট হয়। আশা করছি তোমরা দেখে বুঝতেই পারছো যে কত সুন্দর একটা ফোম ক্রিয়েট হচ্ছে, আর খুব ভালো মতো কিন্তু এটা আমাদের স্কিনকে ডিপ ক্লিন করতে সাহায্য করে। তাই পুরো মুখে এটাকে থিক লেয়ারে অ্যাপ্লাই করে মিনিমাম 5 থেকে 6 মিনিটের জন্য রাখবে। হালকা হাতে ঘষে ঘষে নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে। অন ক্যামেরা তোমরা আমার স্কিন দেখে একটু হলেও বুঝতে পারছো যে উইদাউট মেকআপে থাকা সত্ত্বেও আমার স্কিন কতটা ফ্রেশ দেখাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এরকমভাবেই যদি আমরা একটা হেলদি স্কিন কেয়ার রুটিন ফলো করতে পারি, তাহলে বাড়িতে বসে নিজের ত্বককে ন্যাচারাল উপায়ে ফর্সা, চকচকে আর উজ্জ্বল করে রাখতে পারবো। পার্লারে গিয়ে নামি দামি ফেশিয়াল বা ব্লিচ করার কোনো প্রয়োজন নেই। আমাদের হাতের কাছে আমাদের ঘরোয়া উপায়ে যদি আমরা এত সুন্দরভাবে নিজের ত্বককে পরিষ্কার করতে পারি, তাহলে আর পার্লারে গিয়ে কোনো ট্রিটমেন্ট করার কী প্রয়োজন। ন্যাচারাল উপাদান সবসময় আমাদের স্কিনের জন্য বেস্ট হয়। কোনো সাইড এফেক্ট ছাড়া নিজের ত্বককে হোমমেড উপায়ে ভালো রাখতে চাইলে কিন্তু এটা অবশ্যই একবার ট্রাই করে দেখো। এটা সব ধরনের স্কিন টাইপের জন্য সুইটেবল, একদম টিনেজার থেকে শুরু করে সিনিয়র সিটিজেন প্রত্যেকে তোমরা ব্যবহার করতে পারো গরমের দিনে নিজের ত্বককে পরিষ্কার করতে। তাই রোজ একবার করে এই ক্লেনজারটা ইউজ করো। নর্মালি ফেস ওয়াশ তো আমরা সকলেই করি, শুধুমাত্র ফেস ওয়াশের পরিবর্তে এই ক্লেনজারটা ব্যবহার করে দেখো, তোমার স্কিন থেকে সমস্ত ধুলো ময়লা উঠে রং কতটা ফর্সা হয়ে যায়।